হাম সংক্রমণে নাকাল পুরো দেশ, পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি সংক্রমণ বেড়েছে ঢাকা বিভাগে। আজও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 4 শিশুর। হাসপাতালগুলোতে যেসব রোগীরা ভর্তি হচ্ছে তাদের কেউই হামের টিকা নেয়নি। অভিভাবকরাও জানালেন সচেতনতার অভাবেই এমন পরিস্থিতি। নাজিবুর রহমানের রিপোর্ট। তীব্র জ্বর, কাশি আর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে অসংখ্য শিশু। নগরীর বেশিরভাগ সরকারি হাসপাতালেই এমন হাম আক্রান্ত রোগীর ভিড়, সাথে অভিভাবকদের উৎকণ্ঠাও বাড়ছে। যেসব শিশু হাসপাতালে আসছে তাদের কেউই হামের টিকা নেয়নি। টিকা দেওয়া ছিল না, টিকা দেওয়া থাকলে তো এটি উঠতোই না। টিকা দিচ্ছি, একটা টিকা দেওয়া হয় নাই। শুরুতে তো চাকরি করছিলাম আর দেওয়া হয় না, খেয়াল করি না, দেওয়া হয় না। 3 দিন জ্বর থাকার পর আমরা সাধারণ ট্রিটমেন্ট নিচ্ছি। ট্রিটমেন্ট নেওয়ার পরে জ্বর থামে, আবার আসার পরে 4th দিনের দিন দেখি গেঞ্জি খোলার পর দেখি শরীরের মধ্যে গোটা গোটা উঠে গেছে। তখনই আমরা ভাবলাম যে এগুলো হাম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল 1 মাসে মোট মৃত্যু 200-রও বেশি। হাসপাতালে এসেছে 14,000-এর বেশি রোগী। অন্যান্য জেলা থেকে ঢাকায় রোগীর চাপ বেশি। পুরো বাংলাদেশ থেকে আমাদের কাছে হামের রোগী রেফার করা হচ্ছে। আমরা মেনলি রেফার্ড রোগীগুলি বেশি পাচ্ছি বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে এবং ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে। সবচেয়ে বেশি আসলে ঢাকা ডিভিশন থেকেই আমরা পাচ্ছি। 400-র উপরে রোগী ভর্তি আছেন। তাদের মাঝে জটিল রোগী হচ্ছে প্রায় 50 জনের কাছাকাছি জটিল রোগী, একটু ক্রিটিক্যাল রোগী আমাদের এখানে ভর্তি আছেন। গেল সপ্তাহে দেশের 4 সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে হামের টিকা কার্যক্রম। কাল থেকে সারা দেশে দেয়া হবে হামের টিকা। ফলে চিকিৎসকদের ধারণা 1 থেকে 1.5 মাসের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসতে পারে সংক্রমণ। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।